বন্ধু, ভালোবাসা বিক্রি। তোমরা হয়তো পার্ট 1 ভিডিও দেখেছো, পার্ট 2 ভিডিও কবে আসবে চলো তোমাদের বলবো। এদিকে দেখো বন্ধু, ভিডিওর শুরুতেই টনি এদিকে কিভাবে জুতো পলিশ করছে। হ্যাঁ বন্ধু, তারপরে দেখো জুতো পলিশ করার সময় মেয়েটি বলছে একটু ভালো করে জুতাগুলো পরিষ্কার করো আমার। আর এদিকে টনি বলছে ঠিক আছে দিদি, ঠিক আছে। আমি কি তোমার প্রথম আজকে জুতা পরিষ্কার করছি নাকি? তখনই দেখো বন্ধু, এদিকে কিভাবে সালমা চলে আসে ঘরের ভিতরে। আর সালমা বলছে, আরে তুমি এখানে কি করছো? তোমাকে বলেছিলাম না আমি স্কুল থেকে আসবো আজকে, তোমরা আমাকে কেউ নিতে যাওনি। তোরা আসলে আমাকে ভালোই বাসিসনি। হ্যাঁ বন্ধু, সালমা কিন্তু এই বলে কিভাবে দৌড়াতে দৌড়াতে উপরে চলে যায়। হ্যাঁ, সালমা কিন্তু এই ফ্যামিলির মধ্যে সব থেকে রাগী একটি মেয়ে। তার বাবা বলছে, ওরে বাপরে, আজকে তো খেপে গেছি রে। যা যা টনি, তাড়াতাড়ি করে উপরে যা, ম্যাডাম তাড়াতাড়ি করে উপরে যেতে বললো তো কি। আর টনি দেখো এখানে কিভাবে চলে যাচ্ছে উপরে। কিন্তু সালমা টনিকে এতটাই ভালোবাসে যে সবসময় বলে যে আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে বিয়ে করব। টনি তখনই অবাক হয়ে যায় এই কথাগুলো শুনে। বলছি, এটা কি বলছো ম্যাডাম? তুমি আমাকে বিয়ে করবে? আমি তো একটা গরিব ছেলে, তুমি আমাকে কেন বিয়ে করবে? তখনই সালমা বলছে, কখনো ভালোবাসা গরিব আর বড়লোক দেখে হয় না। তুমি আমাকে বিয়ে করবে নিকা সেটা বলো। তখনই দেখো এখানে তার দিদি চলে আসে। আর সালমা কিভাবে তার দিদির উপরে রেগে গেছে। বলছে, হ্যাঁ আমি তো তোকে এই দুই বোনের মধ্যে কিভাবে কথা কাটাকাটি হয়, কিন্তু এখানে টনি বলছে ঠিক আছে ঠিক আছে, তোমাদের আর টেনশন করতে হবে না, আমিও একটু বুদ্ধি করে চলি এই বাড়িতে যেন কেউ কিছু বুঝতে না পারে। তখনই তার দিদি বলছে, আমিও তো একটা গরিব ছেলেকে ভালোবাসি, আমি তার সঙ্গে বিয়ে করব, এ বাড়ির মানুষ মানুক বা না মানুক। হ্যাঁ বন্ধু, টনি তখনই অবাক হয়ে যায়। বলছি, তোমরা এটা কি বলছো? তোমরা দুইজন মা বাবার নাম নিন্দা করবে নাকি? হ্যাঁ দেখো এখানে কিভাবে সালমা আবারও মোটর বাইক নিয়ে চলে আসে টনির সামনে। টনিকে বলছে, চলো চলো, তোমাকে মোটর সাইকেলে করে রুমে নিয়ে যাই ঘরে, কারণ তুমি পায়ে হেঁটে যাবে, আমার কষ্ট হবে। তুমি এই রকম কেন সব সময় করো? তুমি কি আমার কথা শুনছো না? সব সময় নিজের কথার মতো চলছো। তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে, চলো বাইকে বসো। টনি তখনই দেখো কিভাবে বাইকে বসে যায় আর এখান থেকে চলে যায়। হ্যাঁ, এটা সবার সামনে কিন্তু ভিডিওটা করেছে। আর এদিকে দেখো কিভাবে বাড়ির মানুষ সবাই অবাক হয়ে গেছে। বলছি, এটা কি ধরনের মেয়ে? আমাদের তো মুখে চুন মাখিয়ে গেল। এ বড় লোকই আমাদের সব ধুলোয় মিশিয়ে গেল। হ্যাঁ বন্ধু, তোমাদের বলতে চাই পার্ট 2 আসবে না, পার্ট 1 শেষ। অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো বেশি বেশি করে।